আজকে তো অনেক ধরনের রান্না করেছো দেখছি। হ্যাঁ, শুভ দুপুর, শনিবার তো নিরামিষ রান্না কি দিয়ে ভাত খাবো এইসব চিন্তা করতে করতে এটা ওটা হয়ে গেছে। আচ্ছা দেখিয়ে নিই। এই যে ভাত, হ্যাঁ ভাত তো রোজই আছে আমাদের, অবশ্য সব দিন ভাত থাকে না, মাঝে মাঝে রুটি ফুটি পরোটা পরোটা খাই। আচ্ছা, বেতে শাক বেগুন আলু বড়ি দিয়ে ভাজা ভাজা মতন করেছি। আচ্ছা, এইটা হচ্ছে, এটা পরে মাখবো, না তো এখন মাখলে জল হয়ে যাবে। সিম বড় বড়, তোমার কাকু সিম এনেছিল, একদম দিশি সিম, এইরকম বড় বড় সিম, টমেটো আলু একসঙ্গে সিটি মেরেছি একটু ফ্যান দিয়ে, কারণ ভাতে দিলে ভাতে গন্ধ হয়ে গেলে মেয়ে আবার ভাত খাবে না সেই ভাত, যার জন্য আলাদা করে করতে হয়। আর এই যে মুগ ডাল সিদ্ধ করেছি, মুগ ডাল ঘি দিয়ে নাবিয়ে ঘি দিয়েছি, যা সব পাতাটা লেগে গেল গো। এই বাবা পাতা লেগে গেছে। আর খেয়াল নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সেটা আমরাই খাবো। না, তাহলেও একটা আলাদা করা উচিত ছিল। আচ্ছা, এইটা হচ্ছে রাঙালু ভাজা, অনেকদিন রাঙালুগুলো পড়ে রয়েছে, ছোট হয়ে যাচ্ছে থাকতে থাকতে, ওই যে রাঙালু ভাজা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার কাকু ভাজা পনির এনেছিল, ক্যাপসিকাম আলু দিয়ে পোস্ত করেছি। ক্যাপসিকাম দিয়ে পোস্ত ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছি, টেস্ট বলতে ওই হাতে একটুখানি, আমি তো নুন ঝাল কিছু দেখি না, আজকে দেখলাম, কোনোদিন করিনি, নতুন ধরনের রান্না। হ্যাঁ, ক্যাপসিকাম আর পোস্ত দিয়ে এটা নতুন রান্না। আর পনির গুলো এত বড় বড় কেন? বাবা পনির বড় বড়ই এনেছিল, আর কি টেস্ট! এটা হচ্ছে নাকি মাখনের বাবা না, ঘিয়ে ভাজা। ঘিয়ে ভাজা, খুব সেটা ভালো বাবা লাগে। এসেই বললো, আমি শুনেছি। আচ্ছা, এইটা হচ্ছে বাঁধাকপি, এই বাঁধাকপিটা কিন্তু আজকে গোবিন্দভোগ চাল বেটে আদা জিরে বাটা দিয়ে করেছি, খুব ভালো হয়েছে, মানে ভালো মানে দেখতে ভালো হয়েছে, এখনো মুখে দিয়ে দেখিনি, জানি না। আর নরম নরম হয়েছে। হ্যাঁ, নরম নরম হয়েছে। আর এটা হচ্ছে তোমার পাইনাপেল, মানে পাইনাপেল, আনারস। আনারসের চাটনি। আনারসটা বলো, আনারসটা সেই আমাদের আনারসটা আমার পিকনিকে। মেয়ে 1 মাস আগে পিকনিকে গেছিল, একটা আনারস নিয়ে গেছিল, আনারস, তারপরে হচ্ছে কি কিউবি, ওইগুলো ওর ভাগে পড়েছে, কিউই, হ্যাঁ। কিউবি ওগুলো সব নিয়ে গেছিল, আরো ফল পাকড়ও নিয়ে গেছিল, আর সবই তো দেখিয়েছি। আর আনারসটাকে অনলাইনে অর্ডার করেছিলাম, ওটা একটা কাঁচা আনারস দিয়ে দিয়েছে। এইবার কাঁচা আনারসটা থাকতে থাকতে মেয়ে একদিন বললো অন্য একটা করবো, ছেড়ে দাও, রেখে দাও, তাক দেখছি পেকে গেছে, খুব পেকে গেছে। আজকে ছাড়িয়ে পাকা এত হয়েছে, মানে মজা গন্ধ হচ্ছিল না, একদম মজে গেছে। ওটাতে এমনি খেতে, আমার মেয়ে বলেছিল কালকে খেয়ে নেবো মা, চিনি দিয়ে নুন দিয়ে মাখিয়ে দেবে, খেয়ে নেবো, কিন্তু খাওয়া যাবে না, এত মজে গেছে, যার জন্য আমি চাটনি করে নিলাম। আর এই শশা আর এই কাঁচা লঙ্কা প্রচুর ঝাল, এই মোটা মোটা কালো কাঁচা কাঁচা লঙ্কা, লঙ্কা, হ্যাঁ প্রচুর ঝাল। আজকে আমার এই সমস্ত রান্না বান্না, আমার রান্না বান্না কথাবার্তা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব